অবশেষে শান্ত হল মধ্যপ্রাচ্যের আকাশ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও মার্কিন ইসরায়েল জোটের সেই ভয়াবহ যুদ্ধে পড়ল সাময়িক বিরতি। ইরানের দেয়া ১০ দফা দাবিকে আলোচনার ভিত্তি বানিয়ে এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ওয়াশিংটন ডিসির এই সমঝোতাকে নিজেদের জয় হিসেবে দাবি, অন্যদিকে তেহরান বলছে তাদের সবকটি দাবি মেনেই বিশেষ করে হরমুজ খুলে দেওয়ার চুক্তিতে বিরতিতে গিয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ৩৯তম দিনে এসে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। তবে এই লম্বা সময় ধরে যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ উঠে এসেছে পরিসংখ্যানে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী এই প্রাণঘাতী যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরব দেশগুলো। মানবাধিকার সংস্থা HRAN এর মতে ইরানে প্রাণ হারিয়েছে ৩,৬৩৬ জন। যদিও আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির হিসেবে এই সংখ্যা ১,৯০০। লেবাননের আকাশ থেকেও ঝরেছে ইসরায়েলি ঘাতক ক্ষেপণাস্ত্র। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত ২রা মার্চ থেকে সেখানে ১২৯ শিশুসহ ১,৫৩০ জন নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন জাতিসংঘের ৩ জন ইন্দোনেশীয় শান্তিরক্ষীও। বাদ যায়নি ইরাকও, সেখানে প্রাণহানি ঘটেছে অন্তত ১১৭ জনের। ইসরায়েলি ভূখণ্ডে ইরান ও লেবাননের পাল্টাপাল্টি হামলায় ২৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে তাদের অ্যাম্বুলেন্স সার্ভিস। এছাড়া দক্ষিণ লেবাননে সম্মুখ সমরে নিহত হয়েছে ইসরায়েলের ১১ জন সেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে এই যুদ্ধে প্রাণ গেছে ১৩ জন মার্কিন সেনার, আহত হয়েছে ৩ শতাধিক। যুদ্ধের আঁচ লেগেছে শান্ত আরব দেশগুলোতেও। যান্ত্রিক ত্রুটিতে কাতার হারিয়েছে ৭ সেনাকে। কুয়েত ও আরব আমিরাতেও প্রাণ গেছে ২০ জনের। ওমান, বাহরাইন ও সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন আরও ৬ জন। এমনকি ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪ জন ফিলিস্তিনি নারী এবং সিরিয়ায় ৪ জন নিহত হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। মর্মান্তিক খবর হলো অন্য দেশের এই যুদ্ধে বলি হতে হয়েছে রেমিট্যান্স যোদ্ধাদেরও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই সংঘাতের দাবানলে প্রাণ হারিয়েছেন ৬ জন বাংলাদেশি। যুদ্ধবিরতি হয়তো আপাতত স্বস্তি এনে দিয়েছে, কিন্তু ৩৯ দিনের এই ধ্বংসলীলায় ক্ষয়ক্ষতির পরিমাণও নেহাত কম নয়। নাহার বৃষ্টি, টাইমস টুডে।